জলপেশ ও বাবাধামে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন অগণিত মানুষ। আর শেষ মুহূর্তে চলছে কেনাকাটা। এবার বাজারে এসেছে মহিলাদের জন্য ভোলে বাবা কুর্তি। আর সেই রকমারি ভোলে বাবা কুর্তির চাহিদা আকাশ ছোঁয়া। ক্রেতারা মহা আনন্দে কিনছেন ভোলে বাবা কুর্তি, জামা প্যান্ট ইত্যাদি। জলপাইগুড়ি দিনবাজারের অনেক দোকানে এসেছে এই কুর্তি। খুবই চাহিদা এসব কুর্তির। জনৈক ক্রেতা জানালেন, আমি 6 বছর ধরে শ্রাবণ মাসে বাবাধামে যাই, এবছরও যাব, তাই নতুন পোশাক কিনতে এসেছি। ফেরার পথে তারাপীঠ হয়ে আসবো, তাই একটু বেশি জামা কাপড় নিয়ে যাব। এবার বাজারে ভোলে বাবা কুর্তি উঠেছে, অনেকেই সেই কুর্তি খুশি মনে কিনছেন। খুবই ভালো ডিজাইনের ভোলে বাবা কুর্তি দেখা যাচ্ছে। উল্লেখ্য, শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার করে বাবার মাথায় জল ঢালেন ভক্তরা। আগামী সোমবার থেকে শুরু হবে ভক্তদের ভোলে বাবার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন। আর পূর্ণ স্নানের আগে নতুন ভোলে বাবার ছবি লাগানো কুর্তি, জামা প্যান্ট কিনতে ভক্তদের ভিড়। আপনারা দেখছেন জামা, নানান রকম জামা রয়েছে। তবে একটা কথা বলতেই হয়, আজকাল কিন্তু ছেলেদের সাথে মেয়েরাও যাচ্ছে, এবং সেই কারণে আপনি দেখছেন কুর্তি রয়েছে। কিন্তু মেয়েরাও যখন যায় তখনও তারা কিন্তু ড্রেস পরে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে নানান রকম কুর্তি কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। আপনারা দেখছেন সেই দৃশ্য, যে কুর্তি, জামা কাপড়, প্যান্ট, গেঞ্জি, আপনারা দেখছেন গেঞ্জি, শিবের মূর্তি আঁকা গেঞ্জি এবং লাচ্ছা যেগুলো ঘাড়ে দিয়ে যায়, সেসব জিনিস কিন্তু এই দোকানে আজকে সাজানো হয়েছে। কারণ আগামী সোমবার কিন্তু ভোরে গিয়ে পুণ্যার্থীরা জল ঢালবেন শিবের মাথায় জলপেশ মন্দিরে। সেই জন্যই কিন্তু তারা এই সব জামা কাপড় কিনে, এই সব জামা কাপড় পরিধান করে তারা কিন্তু যায় জলপেশ মন্দিরের উদ্দেশ্যে। আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দেখছি আরেকজন পুণ্যার্থী রয়েছেন, এবং তিনি কিন্তু জলপেশ না, তিনি যাবেন বাবাধামে। একটু কথা বলে নেব ওনার সাথে। কি নাম আপনার? আমার নাম অশোক সেন। কবে যাচ্ছেন বাবাধামে? আমরা আজকে যাচ্ছি। আমরা কালকে রোববার সুলতানগঞ্জে আমরা স্নান টান করে রাত্রিবেলায় আমার লাইন দেবো। কতদিন ধরে আপনি বাবাধামে যান? 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল, এবার সপ্তম বছরে পা দিলাম। তাতে এই ড্রেসগুলো আপনারা পরিধান করেন? এগুলা ড্রেস পরে যাই, আমরা 3-4 রকমের ড্রেস নিয়ে যাই, কিন্তু প্রত্যেকবার আমরা 2-1টা সেট নতুন নিয়ে যাই, আমাদের তো থাকেই। আপনারা শুনলেন, আমি যেমন বললাম জলপেশ, আমরা কিন্তু এখানে এসে সেরকম জলপেশের পাশাপাশি বাবাধামেরও যাওয়ার পুণ্যার্থী পেয়ে গেলাম, এবং তার কাছ থেকে আমরা শুনে নিলাম তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা রওনা হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এতক্ষণ কিন্তু আপনাদের যে জামা কাপড় দেখালাম, পাশাপাশি দেখুন শাড়িও কিন্তু রয়েছে। সেই শাড়ি পরে যারা যাবেন শিব মন্দিরে, এই শাড়ি পরেও কিন্তু মেয়েরা যাত্রা করে। যেরকম বলেছিলাম যে আজকাল ছেলেদের সাথে কিন্তু মেয়েরাও যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাড়ি। এখানে দেখুন কুর্তি রয়েছে মেয়েদের, সেই কুর্তি, এই সব কুর্তি কিন্তু যে শ্রাবণ মাসে শিব মন্দিরে গিয়ে জল ঢালে তখন কিন্তু পুণ্যার্থীরা পরে যায়।